জীবন মানেই জি বাংলা। মানে আজ একরকম তো কালকে অন্যরকম। মানে জি বাংলাতে যেমন আমরা দেখি এক এক সময় এক এক রকম সিরিয়াল, এক এক রকম সেট, এক এক রকম পরিবার, এক এক রকম জায়গা, সেই রকম মানে আমার লাইফটা হয়ে গেছে। একবার ঘর মানে জুড়ি, একবার ঘর ভাঙে, মানে ভেঙে যায় আর কি। তো সেই সব নিয়ে আজকে কথা বলার আছে তোমাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ইভিনিং বলতে যাচ্ছিলাম, সরি গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর এটা হলো সকালের ভিডিও। দেখতে পাচ্ছ সকালবেলা উঠে ভালোই লাগছিল, মানে ফ্রেশ আবহাওয়া, চারিদিকটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো একটুখানি জাস্ট বাইরে এসে ঘুরছিলাম, আর সবুজে সবুজ চারিদিকটা বেশ ভালো লাগছিলো দেখতে। তো একটু ঘুরে ফিরে তারপর তো আবার সকালে কাজকর্ম লেগে পড়তেই হবে। আর আকাশটা যেভাবে মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে সারাদিন। মানে কাছাকাছি করেও কোনো লাভ নেই, তবুও আমার কাছাকাছি করে রাখবো। তার কারণ হলো আমার বেশি জমে গেলে আবার অনেকটা জমে যায়, তখন আরও খুব সমস্যা হয়ে পড়ে। যখন একটু রোদ উঠবে বা একটু শুকনো শুকনো জল ঝরিয়ে নিয়ে ঘরে শুকিয়ে নিতে হবে। তো এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে সকালবেলায়। আর তোমার দাদাভাই গেছে দোকানে, অনেক কিছু মুদি দোকানের জিনিস আনার ছিল, তো সেইগুলো নিয়ে আসলো ব্যাগ ভর্তি করে। তো এই দেখো আমাদের ব্যাগের মধ্যে সমস্ত জিনিস এই যে মুদি দোকানে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ছাতা নিয়ে গেছিলো, আর বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি তখনও চলছে। এই বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট ছিল না, ডাল ছিল না, তারপরে আলু, যা যা মুদি দোকানে যেগুলো থাকে মোটামুটি দোকানের বাজার, তো সমস্ত কিছুই নিয়ে আসছে। আর এই যে এখন ছাতাটা বের করে নিচ্ছে, তার কারণ হলো এরপর স্কুলে যাবে, ছাতাটা শুকিয়ে নিতে হবে, তো সেই জন্য। আর দেখো এদিকে সাদা তেল আমি কৌটো দিতে ভুলে গেছি, তো এরকম ওরা প্লাস্টিকে করে বেঁধে দিয়েছে সাদা তেলটা। ভালোই হয়েছে। তোমার দাদাভাই কিছুদিন ধরে বলছিল যে লুচি খাবে, বাট কী বলতো, ওই সাদা তেলটা ছিল না, রিফাইন অয়েলটা, সেই জন্য আমি করে দিতে পারিনি। যাই হোক, এই হলো মুদি দোকানের মানে বাজার, সমস্ত কিছু বাজার। আর দেখো আমাদের বাড়ির সামনে যে বললাম যে মঠটা আছে, ওখানে রথের জন্য প্যান্ডেল হচ্ছে, হয়তো অনুষ্ঠান হবে, কোনো বছর হয় না, এবছর হচ্ছে রথ, ওখানে অনুষ্ঠান হবে। আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো এই দেখো আমি বলেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে নেবো, তো এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়েছি। যখন রোদ হবে বা জলটা মোটামুটি ঝরে নিতে পারলেই ভালো হয়। আর আগের দিনে জামা কাপড়ও বাইরে কিন্তু মেলা আছে, দেখতেই পাচ্ছ, যেগুলো আধা ভিজা আধা শুকনো। তো এরকম মাম্মাম বাইরের দিকে তাকিয়ে রয়েছে, কারণ এখানে ওই বাসগুলো এসে প্যান্ডেল হচ্ছে, তো এইগুলোই দেখছে। আর এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। যেহেতু ঘরটা অন্ধকার, কেন বলতো, চারিদিক মানে মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্যই। তো মাম্মা এখানে বল নিয়ে খেলা করছে, আর আমি এখানে সবজি কাটতে বসে দুপুরে রান্না করব। আলু ছিল, তো সেটাই, এই যে আলু এই জন্য এখন ছুলছি। তোমার দাদাভাই মাংস এনে দিয়েছে আমাকে, তাই দুপুরে মাংস, আর মাম্মা কয়েকদিন ধরে ডাল ভাত বা সবজি দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে। তো সেই জন্য আমি বলেছিলাম যে আজকে একটু মাংস চিকেন এনে দাও অল্প করে, মেয়ের জন্য বানাবো। তো সেই জন্য আলু কেটে রাখছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা গোটাই দেওয়া হয়, ঝাল যাতে না হয়, তো সেই জন্য। আর লঙ্কার গুঁড়ো কিছুই সেভাবে দিই না, একটু কাশ্মীরি মির্চ মাঝে মাঝে ইচ্ছা হলে দিই, নাহলে দিই না। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু রসুন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে। আর এখানে মাংসটা আমার ধোয়া কমপ্লিট হয়ে আসছে কিন্তু। তো অল্পই মাংস এনেছে মেয়ের জন্য, আর আমরা তো খুব একটা মাংস খাই না এখানে, বাড়ি গেলে ভালো লাগে, এখানে মাংস খুব একটা আমাদের ভালো লাগে না, তো সেই জন্য। এখন মশলাটা ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম, মোটামুটি নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে। তার কারণ হলো ভালো মতো সেদ্ধও হয়ে যাবে, আর মেয়ে খেতেও পারবে, তো সেই জন্য। তো ভালো করে কষিয়ে নেব এখন, যাতে মাংসতে মশলাটা ঢোকে, তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এই যে এখানে মাংস কষাচ্ছি, এরপর এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর দেখো মানে একদম সেদ্ধ হয়ে গেছিলো মাংসগুলো। যাই হোক, এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মাম্মাম না মানে ঘুমোচ্ছিল, বাট তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এটা সেই তোমার দুপুরবেলা মানে 3:30-র দিকে। তো এই আমাদের ঠাকুরের সিংহাসন, ওই যে তোমার দাদার বই, যে ট্রলি করে আমার জিনিসপত্র নিয়ে আসি, এই হলো আমাদের সেই তক্তাটা যেখানে আমরা ঘুমাই। আর এই যে মাম্মাম উঠে পড়েছে, ঘুরে বেড়াচ্ছিলো। আর এই হলো আমাদের ঘর, এইটার মধ্যে আমরা সমস্ত মশলাপাতি রাখি, এই যে আমাদের ফিল্টার, বালতি, সোফা, জামা কাপড় রাখা। আর এই হলো চারপাশটা, আর এই বারান্দা, এখানে আমি রান্না করি। দেখো কি সুন্দর রোদ পড়েছে দুপুরবেলায়, ভালো না? এখান থেকে সরাসরি গাড়ি ঘোড়া যায়, সবই দেখতে পায়।
এখান থেকে এই যে চলে গেল। ওখানে খুব সুন্দর রোদ উঠেছিল, দুপুরের দিকে খুব সুন্দর রোদ উঠেছিল। যাই হোক, বাড়িটার মধ্যে অনেকটাই মায়া জড়ানো আছে, অনেক স্মৃতি আছে। প্রথম আমি এই বাড়িতে আজকে নাই করেও 3টে বছর কিন্তু এই বাড়িতে আমি এসেছি। এর আগেও তোমার দাদাভাই 3 বছর ছিল, মানে টোটাল 6 বছর। এই বাড়িটার প্রতি অনেক মায়া স্মৃতি সমস্ত কিছুই জড়ানো আছে। যাই হোক, আর আমি একদম বিধ্বস্ত এইসব চিন্তা ভাবনা করতে করতে। সত্যি বলতে খুবই খারাপ লাগে। তুমি কোনো বাড়িতে বা কোনো কাউকে দেখবে বেশি দিন মানে একসঙ্গে থাকতে থাকতে এতটাই আপন হয়ে যায় না, তখন তাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয়, বা সেই বাড়ি ছেড়ে। আমি যখন বাড়ি যাই, অনেকদিন যখন বাবার বাড়ি থাকি তখন বাবার বাড়ি থেকে আসতে এখানে খুব কষ্ট হয়। আবার যখন অনেকদিন শ্বশুরবাড়ি থাকি শ্বশুরবাড়ি থেকে আসতেও কিন্তু খুব কষ্ট হয়। সেরকমই জানো তো, আমরা কোথাও গেলে না, আমরা হলো অভ্যাসের দাস। কোথাও যাই সেখানে আমাদের থাকতে থাকতে না একটা অভ্যাস হয়ে পড়ে। তারপর যখন আমাদের অন্যত্র যাওয়ার সময় আসে না, তখন মানে ভীষণ আমরা কি বলবো, প্রচণ্ড দুঃখ পাই, প্রচণ্ড কষ্ট হয় মনের মধ্যে, অনেকটাই কষ্ট। আবার বলতে পারো অনেকটাই ক্লান্তিও, ভাবনা চিন্তা করতে করতে। তো যাই হোক, এই হলো আজকের আমার ব্লগ। কেমন লাগলো জানিও। আর নেক্সট ব্লগ অন্যভাবে আসবে আশা করি। তো আজকের জন্য টাটা।